পাকিস্তানের মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী ১৯৪১-এ লাহোরে জামায়াতে ইসলামী হিন্দ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। ১৯৭১-এ জামায়াতে ইসলাম হিন্দের পূর্ব পাকিস্তান অংশের আমির গোলাম আজম বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেন। ওই সময় মুক্তিযোদ্ধাদের হত্যায় পাকিস্তান আর্মির সহায়ক হিসেবে কাজ করেছিল গোলাম আজমের দল জামায়াতে ইসলামী। মুক্তিযুদ্ধের শেষ দিকে গোলাম আজম দেশ ত্যাগ করেন। ১৯৭২-এ সংবিধানের ৩৮ ধারা অনুযায়ী বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হলে জামাত ইসলামী কোণঠাসা হয়ে পড়ে। ১৯৭৩-এর ১৮ এপ্রিল গোলাম আজম সহ ৪২ জনের নাগরিকত্ব বাতিল করা হয়। ৭৫-এর ১৫ আগস্টের পট পরিবর্তনের পর ১৯৭৬-এর ৩রা মে মেজর জিয়াউর রহমানের প্রত্যক্ষ ভূমিকায় তৎকালীন রাষ্ট্রপতি সায়েম ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে দেন। ধীরে ধীরে কার্যক্রম শুরু করে জামাত। ১৯৭৮-এ পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করে দেশে ফেরেন গোলাম আজম। তার নেতৃত্বে ১৯৭৯-এর সংসদ নির্বাচনে ৬টি আসন পায় জামাত। এরশাদ বিরোধী আন্দোলনেও যুক্ত ছিল জামাত। ৯১-এর সংসদ নির্বাচনের পর ১৮ আসন পাওয়া জামাতের সমর্থনে সরকার গঠন করে বিএনপি। ১৯৯২-তে শহীদ রুমির মা জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত ঘাতক দালাল নির্মূল কমিটির গণ আদালতে গোলাম আজমকে প্রতীকী ফাঁসি দেওয়া হয়। ওই সময় গোলাম আজমের পক্ষের উকিল ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটি কর্তৃক নিযুক্ত ডক্টর আসিফ নজরুল, যিনি বর্তমানে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা। জিয়া ও এরশাদ গোলাম আজমের নাগরিকত্ব ফিরে পাওয়ার বিষয়টি ঝুলিয়ে রাখলেও ১৯৯৩-তে বিএনপি সরকারের আমলে প্রথমে বাংলাদেশের নাগরিকত্ব ও ১৯৯৪-তে বাংলাদেশি পাসপোর্ট পান গোলাম আজম। ১৯৯৪-তে মাগুরা উপনির্বাচনের পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করলে জামাত ইসলামী তাতে সমর্থন দেয়। ওই সময় এই দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে ভালোই সখ্যতা ছিল। ৯৬-তে ৩টি আসন পেলেও ২০০১-এর নির্বাচনে বিএনপির সাথে জোট করে ১৭টি আসন পায় জামাত। জামাত ইসলামী থেকে মন্ত্রী হন মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ। ২০০৯-এ আওয়ামী লীগ সরকার গঠন করার পর মানবতা বিরোধী যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করে কয়েকজন শীর্ষ জামাত নেতার ফাঁসি কার্যকর করা হয়। ২০১৮-এর ৮ই ডিসেম্বর নিবন্ধন বাতিল হয় জামাত ইসলামীর। ২০২০ সালের ২রা মে জামাত ইসলামী ভেঙে গঠিত হয় আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। ২০২৪-এর জুলাইতে জামাতকে নিষিদ্ধ করা হলেও ৫ই আগস্টের পট পরিবর্তনের পর আবার রাজনীতির ফ্রন্টলাইনে চলে আসে জামাত ইসলামী।